আরে ময়নার মা, কি হয়েছে? কাঁদতেছো কেন? ম্যাম সাহেব আমারে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমার উপর খালি রাগ দেখাচ্ছে আর বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? আমি শুধু এই কথাটাই বলছি যে দেখেন ম্যাম সাহেব, আমি আপনার চাকর, আপনার জামাই না। এই কথাটার পরে আমারে কি মাইরটাই না দিছে। জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নালে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেসার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তায় করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না? তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি। তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। হ্যালো জামাই, তুমি নাকি আর একটা বিয়ে করছো, কথা কি সত্য? আরে আম্মা জান, আপনি মানুষের কথায় কেন কান দেন? মানুষ তো কত কিছুই বলবে। মানুষের কথায় কান দিন না, তোমার শ্বশুর দেখছে তুমি নাকি আর একটা বিয়ে করছো। আম্মা জান, আপনার মেয়ে হলো আমার আসল বউ, আর শ্বশুর যেটা দেখছে সেটা হলো আমার ধর্মের বউ। নমস্কার শাশুড়ি মা, শারদীয় শুভেচ্ছা রইলো। তা কবে আসতেছেন আপনারা? জামাই, মেয়ে বললো তুমি নাকি পূজার মার্কেট করো নাই, কারণ কি? পুজোয় তো আপনি আর শ্বশুর মাসে জামাই বাড়িতে আসবেন, জামাই বাড়ি থেকে খালি হাতে আসবেন? অবশ্যই পুজোর মার্কেট করে আসবেন, তার জন্য পুজোর মার্কেট করি নাই। খুব ভালো করেছো জামাই, তোমার শ্বশুরও একই কথা বলছে, জামাই বাড়িতে যাবা, পূজার মার্কেট করা কি দরকার, জামাই তো মার্কেট করে দেবে। আচ্ছা, কি পরীক্ষা তোমার? আমার ল পরীক্ষা। কে এই একটা অক্ষরে পরীক্ষা দেবা কে? আর গুলা পরীক্ষা দেবা না? ক খ গ ঘ উম চ ছ খালি ল পরীক্ষা দেবা? এই ল সেই ল না, এটা হলো আইন পরীক্ষা। তা আইন পরীক্ষা আমার বুঝো, এটা তো আরবি পরীক্ষা। আইন তা গইন পরীক্ষা দেবা না? ফা কফ কাপ এগুলো? আরে চাচি, এই আইন সে আইন না, ওকালতি পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে তো তোমার সাধারণ কলম দিলে হইবে না, টাকা লাগবে 5,000। 5,000? চাচি, আমি একজন স্টুডেন্ট মানুষ, 5,000 টাকা দিতে পারি? তুমি যখন পাস করে যাবা এই কলম দিয়ে, একাল তার স্টুডেন্ট থাকবা না, উকিল হইয়ে তো মানের অ্যাক্সেল কাটবা, খাইয়ে না খাইয়া। হ্যাঁ, ভালো কাটিং দেবা না? এটা কি আমি খাইতে যাবো? একটু কামাই তো সব পেশার লোকই করতে চাই, তা উকিল আর কি দোষ করিছে? এটা রাখ। এই কলম দিয়ে কি করতে হবে আমার চাচি? কলম দিয়ে তুই খ্যাত কো পাবি। কলম দিয়ে কি হারে মানুষ লেখে না? এইটা দিয়ে তুই লেখবি, ভুলেও যেন তোর খাতায় অন্য কলমের কালি না পড়ে। এই কলমের কালি পড়তে হইবে খাতায়, ওকে? এই নে নে, এই নে। জানি না মোবাইলের ভিতর কোন কোন ভিটামিন আছে, একদিন ব্যবহার না করলে শরীরটা এমন দুর্বল লাগে, মনে হয় 15 দিন ধরে ভাত খাই নাই।